মাতিন সাহেব হুজুর রাজনীতিতে এসেছেন বলে কিছু দলের কিছু ভক্ত অনুরক্তরা তারা প্রচুর পরিমাণে গালমন্দ করে যাচ্ছে। আরে ভাই, গালমন্দ কেন করছো? তোমার পার্টিতে গেলে সেটা তারা সৎ, আর অন্য পার্টিতে গেলে সবাই খারাপ কেন? হ্যাঁ, সে পার্টিতে খারাপ আছে, আমি বলছি খারাপ, টিএমসি খারাপ, কিন্তু সেখানে ভালো মানুষ না গেলে সে খারাপ মানুষদেরকে কাছ থেকে ভালো জিনিসটা তুলে আনবো কী করে আমরা? সেখানে ভালো মানুষটা যেতে হবে, আর মাতিন সাহেব সেই কাজটাই করেছেন। রাজনীতিতে এক্ষুনি ভালো মানুষ দরকার, শিক্ষিত সমাজ আরও দরকার। নওশাদ সিদ্দিকী একলা পারবে না সমাজকে এগিয়ে নিয়ে যেতে। মাতিন সাহেবের মতন আরও সমাজের যে সকল ব্যক্তিরা আছেন, সকলে এরকম রাজনীতিতে আসুক। যারা শাসকের কাছ থেকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে কাজ। তাই শাসকের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে আমাদের কাজ রাজনীতি অবশ্যই আসা দরকার। আর যে সকল ভাইয়েরা মাতিন সাহেব হুজুরকে গালি দিচ্ছেন, দরগাপুরি সাহেব হুজুরের একটা কথা, দরগাপুরি সাহেব হুজুর যখন রাজনীতিতে আসেন তখন ওনাকে সকলে ঠোঙা ছুঁড়ে মেরেছিল, বাদামের ঠোঙা মেরেছিল, বাদাম ছুঁড়েছিল যে রাজনীতি এসছেন আপনি, এগুলো কি ঠিক? তো সেই ঠোঙা হুজুর কুড়িয়ে রেখে দিয়েছিলেন। সেই কুড়িয়ে রেখে দেওয়ার পরে যখন 1971 সালে দাঙ্গা হয়, সেই দাঙ্গায় ওই সেফটি দিয়েছিলেন দরগাপুরি সাহেব হুজুর। তো তখন জনগণকে বলছে এই সেই তোমাদের ঠোঙা, দেখো এই সেই তোমাদের ঠোঙা, যে ঠোঙায় আমাকে মেরেছিলে। তাহলে এটাই হলো বাস্তবতা। দরগাপুরি সাহেব হুজুর রাজনীতি এসেছিলেন কেন? জনগণের সেবা করার জন্য, জাতির রক্ষা করার জন্য। আর মাতিন সাহেব হুজুর এসেছেন জাতিকে রক্ষা করার জন্য। কোনো ইসলামিক দল হোক, কোনো দলই ইসলামের জন্য কাজ করবে না, ইসলামকে রক্ষা করবে না এবং বাংলাকেও রক্ষা করবে না, এটা আমি আগেই বলছি। মাতিন সাহেব হুজুর এসেছেন জাতির স্বার্থে, জাতির উন্নয়নে। আপনার নিশ্চয়ই টের পাবেন সেই জাতির উন্নয়নটা।